ইসলাম যেখানে যায় শান্তি নিয়েই যায়, যেখান থেকে ইসলাম মাইনাস হয় সেখান থেকে শান্তিও চিরতরে মাইনাস হয়ে যায়। ব্যক্তি জীবনে ইসলাম ঢুকলে শান্তি নিয়েই ঢোকে, পরিবার ইসলাম ঢুকলে শান্তি নিয়েই ঢোকে, থানায় বা কোর্ট কাচারিতে ইসলাম ঢুকলে শান্তি নিয়েই ঢোকে, রাষ্ট্রের পরতে পরতে ইসলাম ঢুকলে শান্তি নিয়েই ঢোকে। এ কারণে অশান্তির দালালরা চায় না ইসলাম ছড়িয়ে যাক সবখানে, ওরা চায় যে কোনো মূল্যে দমিয়ে দিতে ইসলামকে। কারণ একবার যদি শান্তির বার্তা প্রতিষ্ঠিত হয়ে যায় দুনিয়ার বুকে, অনেকের ভণ্ডামি, অনেকের নোংরামি, অনেকের শয়তানি চিরতরে বন্ধ হয়ে যাবে। দাজ্জাল তো বহুত, কাদিয়ানীও তো দাজ্জাল। নবীর পরে যারা নিজেকে নবী বলে দাবি করে, যাদের বিরুদ্ধে খাতমে নবুয়ত আন্দোলন আর খাতমে নবুয়ত সম্মেলন পরিচালনা করতে হয়, সবগুলোই তো দাজ্জাল। আল্লাহর রাসূল বলেছেন কিয়ামতের আগে অন্তত 30টা কাযযাব আর দাজ্জালের আবির্ভাব হবে, যাদের প্রত্যেকে দাবি করবে তারা আল্লাহর নবী, অথচ আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। তো দাজ্জাল তো বহুত, সর্বশেষ দাজ্জাল, দাজ্জাল আকবর, এই মসিহ দাজ্জাল। তো সে আসবে, সে এসে প্রমিস ল্যান্ডে ঢুকবে, ঢোকার পরে থার্ড টেম্পলের সামনে তার সিংহাসন গাড়বে, সেখানে বসে রাজত্ব চালাবে। তখন শুধু দ্য গ্রেট ইসরায়েল, এই খায়বার থেকে নিয়ে কেনান আর ফুরাত থেকে নিয়ে নীল, এই মাঝখানেই সীমাবদ্ধ থাকবে না, মক্কার মদিনাবাদে গোটা দুনিয়া জুড়ে বিস্তৃত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আবার পার্শ্ববর্তী ইন্ডিয়ারে বলা হয় এই অঞ্চলের ইসরায়েল, কারণ তারাও স্বপ্ন দেখে যে এখন আছে ক্ষুদ্র ভারত, সামনে হবে মহাভারত। সেই মহাভারতের মধ্যে একটা না আটটা দেশ থাকবে। কি কি? ভারত থাকবে, বাংলাদেশ থাকবে, মিয়ানমার থাকবে, নেপাল থাকবে, শ্রীলঙ্কা থাকবে, ভুটান থাকবে, আপনাদের দুশমন পাকিস্তান থাকবে, আর সাম্রাজ্যবাদের গোরস্থান খ্যাত আফগানিস্তান থাকবে। 8টা দেশ মিলিয়ে একটা গেরুয়া দেশ তারা তৈরি করবে, যেখানে নাকি রামের রাজত্ব চলবে। মুসলমান আর খ্রিস্টান থাকতে পারবে, তবে থার্ড ক্লাস নাগরিক হয়ে থাকতে হবে, ভোটাধিকার থাকবে না, একমাত্র তারাই ভোটাধিকার ভোগ করবে। তো সেই দেশের পতাকা কি হবে, মানচিত্র কি হবে, সংবিধান কি হবে, সবগুলোই বিজেপি আর আরএসএস এর বড় বড় উগ্র হিন্দুত্ববাদী নেতারা পাবলিক প্লেসে, কখনো কখনো পার্লামেন্টে পর্যন্ত প্রকাশ করে দিয়েছে। অথচ যে রামরাজ্যের স্বপ্ন তারা দেখছে, এই চ্যালেঞ্জ যদি কেউ জানায় যে তোমরা ইসলাম যেভাবে প্রতিটা ক্ষেত্রে পূর্ণাঙ্গ আদর্শের শিক্ষা দেয়, ইসলামের কোনো শিক্ষার মধ্যে অপূর্ণতা নাই, ব্যক্তি জীবনেও ইসলামের শিক্ষা পূর্ণাঙ্গ শিক্ষা, পারিবারিক জীবনেও ইসলামের শিক্ষা পূর্ণাঙ্গ শিক্ষা, সামাজিক জীবনে ইসলামের শিক্ষা পূর্ণাঙ্গ শিক্ষা, রাষ্ট্রীয় ক্ষেত্রে ইসলামের শিক্ষা পূর্ণাঙ্গ শিক্ষা, আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসলামের শিক্ষা পূর্ণাঙ্গ শিক্ষা, আইন কানুন বিধান সংবিধানেও ইসলামের শিক্ষা পূর্ণাঙ্গ শিক্ষা, সভ্যতা সংস্কৃতিতেও ইসলামের শিক্ষা পূর্ণাঙ্গ শিক্ষা, শিক্ষা ব্যবস্থায়ও ইসলামের শিক্ষা পূর্ণাঙ্গ শিক্ষা। এমন দাবি দুনিয়ার কেউ করতে পারে নাই, পারছে না, পারবে না, পারা সম্ভব না। তো এখন যে যে রাষ্ট্রই বানাক না কেন, দিন শেষে তাদেরকে আশ্রয় নিতে হবে সেকুলারিজমের। দিন শেষে তাদেরকে মানবরচিত আইন, মানবরচিত মতবাদ, মানুষের মস্তিষ্ক পচা, বস্তা পচা বিধান দিয়েই দেশ চালাতে হবে। কারণ তার ধর্মই যখন পূর্ণাঙ্গ প্রতিনিধিত্ব করছে না আর পূর্ণাঙ্গ দিন বলে নিজেকে দাবিও করছে না, তখন চাইলেও সবকিছু ধর্ম থেকে নিয়ে নিয়ে করা যায় না। ইসলাম এই দাবি করে, যদিও আজকালকার অধিকাংশ মুসলমান এই ক্ষেত্রে ইসলামের সঙ্গে আবার একমত পোষণ করে না। দায় তো ইসলামের না, দায় ইসলামের নাম ব্যবহারকারী মুসলমানের। না হলে ইসলাম যখন পূর্ণাঙ্গ, তখন কি উন্নত হওয়ার জন্য আমাদেরকে কোনো কুফরি মতাদর্শের পেছনে ছোটার কোনো দরকার ছিল? আল্লাহ যে ওয়াদা দিয়েছিলেন তার নবীর জামানায়, একই ওয়াদা বলবৎ আছে নাকি রহিত হয়ে গেছে? যদি বলবৎ থাকে, তো আল্লাহর সেই আদি দিন, সেই খাঁটি দিন, সেই আসল দিন মেনে এই যুগে উন্নতি করা সম্ভব নাকি অসম্ভব? যুগ আর কতটুকু আধুনিক হয়েছে, ইসলাম তো সর্বাধুনিক। যুগ আর কতটুকু উন্নত হয়েছে, ইসলাম তো সদা সর্বদাই উন্নত। আল ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা আলাই, ইসলাম সর্বদাই উপরে থাকে, ইসলামের উপরে কেউ যায় না, কখনো যেতে পারে না। ইসলাম মানলে
আল্লাহ তাআলা এমন বরকত দেন এটা বুঝতে এখন আর থিওরিটিক্যাল জ্ঞান কপচাতে হয় না। তাকান না মোল্লাদের দেশের দিকে, আল্লাহ ইসলামের বরকতে আমাদের মুরগিচোরাদের মতো এত বড় বড় বুদ্ধিজীবী তো তাদের দেশে নাই, যাদের বুদ্ধি বিক্রি করতে করতে মাথাগুলোই মিরপুর চান্দু স্টেডিয়ামে পরিণত হয়ে গেছে। এত বড় বড় বাঘা বাঘা বুদ্ধিজীবী হয়তো পাবেন না, বাঘা বাঘা অর্থনীতিবিদ হয়তো পাবেন না, বাঘা বাঘা কলা বিজ্ঞানী, আরো যত রকম বিজ্ঞানী হতে পারে, আলু বিজ্ঞানী, পটল বিজ্ঞানী, মরিচ বিজ্ঞানী, কোনো বিজ্ঞানী হয়তো পাবেন না। পাবেন শুধু বেশিরভাগ হুজুর আর অল্প কিছু জেনারেল শিক্ষিত, কিন্তু তারাও আবার হুজুরের সাথে সজ্জিত। কিন্তু আল্লাহ এমন বরকত দেওয়া দিয়েছেন যে এখন যেই আমেরিকা তাদের রিজার্ভের টাকাও মেরে খেয়েছে, সেই আমেরিকার ডলারের পেছনে লাথি মেরে চলতি প্রান্তিকে তাদের মুদ্রা অনেক বেশি এগিয়ে গেছে। এ কারণে শুধু ইসলাম নিয়ে যতটুকু মাথা ব্যথা, ইসলামের বিজয় নিয়ে ওদের মাথা ব্যথা এর চাইতে 1000 গুণ বেশি। ইসলাম থাক, অধীনস্থ হয়ে থাক, খুব বেশি আপত্তি নাই, কিন্তু ইসলামের অধীনস্থ হয়ে ওদের থাকতে হবে, এটা নিয়ে বড় আপত্তি, এটা নিয়ে চরম আপত্তি। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারবো, যত নবীর ইতিহাস আপনি জানেন কোরআন এবং হাদিস থেকে, নবী তো কত ছিলেন আল্লাহই ভালো জানেন, প্রত্যেক নবীর নাম কি তাই তো জানি না, ইতিহাস তো আরো পরের বিষয়। আল্লাহ যতটুকু জানিয়েছেন ততটুকুই জানি আমরা। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারবো, আপনি সকল নবীর ইতিহাস পড়েন, দেখেন কাদের হাতে নবীগণ যুগে যুগে মাজলুম হয়েছেন। দেখবেন সবার আগে যাদের নাম আসে তারা খেটে খাওয়া জনগণ না, সবার আগে যাদের নাম আসে তারা গরিব দুঃখে অসহায় মানুষেরা না, সবার আগে যাদের নাম আসে তারা সমাজের এই থার্ড ক্লাস বা এই সাধারণ নাগরিকগুলো না, বরং কারা? কখনো নাম পাবেন ফেরাউন, কখনো নাম পাবেন হামান, কখনো নাম পাবেন কারুন, কখনো নাম পাবেন নমরুদ, কখনো নাম পাবেন আবু জাহাল, কখনো নাম পাবেন আবু লাহাব, উতবা, শাইবা, এই জাতীয় নাম। আর একটা শব্দ বারবার পাবেন, কোরআন যারা তেলাওয়াত করে থাকেন বারবার পাতায় পাতায় দেখবেন, আল মালা ওয়াকাল আল মালাউ মিন কওমি ফিরআউন, মিম লাম হামজা মালা। এই মালা শব্দের অর্থই হলো নেতা, মালা শব্দের অর্থই হলো কর্তৃত্বের অধিকারী, মালা শব্দের অর্থই রাজাবাদশাদের আশপাশে সাঙ্গপাঙ্গরা, মালা শব্দের অর্থই হলো সভাসদ বর্গরা। তো দেখবেন নবীদের বিরোধীদের ইতিহাস আসলেই বারবার মালা 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 এই শব্দটা কেন আসে? তার মানে প্রায় সর্বযুগেই নবীদের পথে সবচাইতে বেশি কাটা এই ক্ষমতাধর লোকরাই বিছিয়েছে। বলবেন কেন? সব যুগে ক্ষমতাধর লোক তো এক ব্যক্তি হয় না, যুগে যুগে চেঞ্জ হতে থাকে। তো সর্বযুগে তারাই কেন নবীদেরকে নিজেদের পথের কাটা মনে করেছে? জবাব একটাই, তারা নবী রাসূলদেরকে নিজেদের ক্ষমতার জন্য চ্যালেঞ্জ মনে করেছে। আপনি বলবেন না, এমনও তো হতে পারে তারা বোঝে নাই, নবীরা তাদেরকে দাওয়াত দেয় নাই। আমি বলবো এই দাবির পক্ষে কোনো প্রমাণ নাই। বাস্তবতা, নবীরা তাদেরকে দাওয়াত দিয়েছেন, সবিশেষ গুরুত্বের সাথে দাওয়াত দিয়েছেন। যেমন সূরা আবাসা 30 নম্বর পারা 3 নম্বর সূরা, আজকে বাসায় গিয়ে তাফসীর, সংক্ষিপ্ত তাফসীরে চেক দিয়েন কেন নাজিল হয়েছিল সূরা আবাসা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার সব মাথা যেগুলো ছিল সেই বড় বড় কুরাইশ লিডারদেরকে নিয়ে বসেছিলেন। কেন? যাতে করে তাদেরকে হেদায়েতের পথে আনতে পারেন। নেতা আছে যেদিকে, কর্মীও থাকে সেদিকে। আন্নাসু আলা দীনি মুলুকিহিম, এটাই মানুষের নেচার, এটাই মানুষের কালচার। ইমাম ইবনে খালদুনের নাম তো শুনেছেন আপনারা। দুনিয়ার বুকে সর্বপ্রথম সমাজ বিজ্ঞানের কিতাব যিনি লিখেছেন, বড় হুজুর, বড় আলেম, আবার সমাজ বিজ্ঞানের সর্বপ্রথম গ্রন্থ রচয়িতা ইমাম ইবনে খালদুন রাহিমাহুল্লাহ জগৎ বিখ্যাত কিতাব আছে আল মুকাদ্দিমা। আমি বিশেষভাবে আমাদের তালেবুল ইলম ভাই এবং জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকেও যারা উঠে এসেছেন, কিন্তু স্বপ্ন দেখেন কোনো একদিন এই পৃথিবীতে ইসলামকে বাস্তবায়ন করবেন, সমাজের নেতৃত্ব দিবেন, সমাজে আল্লাহ এবং তার রাসূলের প্রতিনিধিত্ব করবেন, সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, জীবনে অন্তত একটাবার হলেও বুঝে বুঝে ইমাম ইবনে খালদুনের আল মুকাদ্দিমা অবশ্যই পড়বেন। সমাজের পালস তো বুঝতে হবে, জনগণের মন মানসিকতা তো বুঝতে হবে, কিভাবে কোন সমাজে কাজ করতে হয় এই সবক তো আপনাকে নিতে হবে। এক দেশের সবক আর এক দেশে হুবহু কপচালেই হয় না। মদিনা ইউনিভার্সিটি থেকে এলএম শিখে এসে অথবা সেখান থেকে পেট্রো ডলারের লিঙ্ক আপ করে এসে বাংলাদেশে এসে হুবহু সেটারে ফিল্ডে ছড়ায় দিলেই তো হয় না। পরিবেশ পরিস্থিতি বুঝতে হয়, সমাজের পালস বুঝতে হয়, কোন জায়গায় সবচাইতে বেশি গুরুত্ব কোন জিনিসের সেটার দাবি বুঝতে হয়, না হলে লাভের চাইতে ক্ষতি বেশি হয়। শেখ আব্দুল্লাহ আজম রহমতুল্লাহ আলাইহি তাফসিরে তওবা পড়ে দেখেন, দেখবেন সেই জামানায় সোভিয়েত আর আফগান যখন যুদ্ধ চলছিল,
সেই সময় আরব থেকে অনেক লোক এসে, অনেকে তো ময়দানে সহযোগিতা করেছে, ভরপুর যুদ্ধে শরিক থেকেছে, কিন্তু অনেকে লাভের চেয়ে তো উল্টো লস বেশি করিয়ে দিয়েছে। তারা এসে ফিতনা ছড়িয়ে দিয়েছে, আরে কাদেরকে বাঁচাতে আসলা, এরা তো মুসলমানই না, এরা তো মুমিনই না, সবগুলো মুশরিক, সবগুলো মাজার পূজারি, সবগুলো দেওবন্দি, সবগুলো হানাফি, সবগুলো ভণ্ড, এদের ইমানে তো ঠিক নাই, এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী মানে না, এরা আবু হানিফারে নবী মানে, এরা তাবিজ ব্যবহার করে, এদের দেশে মাজার আছে, সুতরাং রাখো এদেরকে। তো তিনি নিজেই লেখেন, অনেকে এসেছিল আরব থেকে উড়ে আফগান যুদ্ধ করবে বলে, কিন্তু পেশাওয়ারে এসে আটকে গেছে, না যুদ্ধের ময়দানে গিয়েছে, উল্টো ফিতনা ছড়িয়ে অনেকের মনোবল চিরতরে ভেঙে দিয়েছে।